হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, সহকারী শিক্ষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কাটিয়ামারি উচ্চ বিদ্যালয়, ধনুট, বগুড়া। ওকে, আমি আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, আমি কালকে তোমাদের জন্য যে ক্লাসটি রেকর্ড করেছিলাম সেটা হচ্ছে পার্ট 1, পার্ট 2 করেছিলাম। আজকে আমি এমন একটা টপিক দেখাবো যেখান থেকে তোমাদের ফাইনালে কোশ্চেন মোটামুটি 100% দেওয়াই যায়, যেখান থেকে কোশ্চেন হবে। প্রোগ্রামিং চ্যাপ্টার থেকে কোশ্চেন হলে এই ধরনের কোশ্চেন আসবেই। ওকে, আমরা ভিএস কোডটা ওপেন করলাম। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি তোমাদের কালকে যেগুলো আমি দেখাইছিলাম কোনো সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক নাকি শূন্য, সেটা সরাসরি চলে আসছে। ওকে, আমি কেটে দিলাম। এখন হচ্ছে আমি দেখাবো হচ্ছে লুপ, সেটা হচ্ছে ফর লুপ, ফর আই ইন রেঞ্জ। ওকে ওকে, তার আগে আমি বলে নিই এখান থেকে আসলে কোশ্চেনটা কি রিলেটেড হবে। কোশ্চেনটা আসবে এরকম যে, ধরো আইসিটি লেখাটি কম্পিউটার স্ক্রিনে 5 বার প্রিন্ট করতে হবে। কি বলছি, আবারও বলতেছি আমি, যে আইসিটি লেখাটিকে কম্পিউটার স্ক্রিনে 5 বার প্রদর্শন করো। তাহলে সেক্ষেত্রে নিচের কোডটা কি হবে? ওকে, আমি যেটা লিখলাম এটা হচ্ছে একটা কি লুপ। আমি ক্লাসে বুঝিয়েছিলাম, আমি আবারও বলছি, দেখো, ফর আই ইন রেঞ্জ, অর্থাৎ ফর হচ্ছে হলো লুপ শুরু, আই হচ্ছে হলো একটা ভ্যারিয়েবল, ইন রেঞ্জ, রেঞ্জ হচ্ছে রেঞ্জ ফাংশনের মধ্যে আমি দেখব। ওকে, কত পর্যন্ত? আমি বলছি 5 পর্যন্ত। আইসিটি লেখাকে 5 বার প্রদর্শন করো। ঠিক আছে, আমি লাইনটা কমেন্ট করে দিচ্ছি। আমাদের কোশ্চেন হবে এরকমই। ওকে, যেহেতু বলছে 5 বার প্রদর্শন করো, সেই ক্ষেত্রে আমরা কত থেকে শুরু করব? ওকে, 1 থেকে শুরু করব। কত পর্যন্ত? 5 পর্যন্ত। ওকে, এরপরে হচ্ছে হলো প্রিন্ট আইসিটি। এখন আমি ব্যাপারটা দেখি কি আসে। ভুল আসবে। ওকে, ভুলটা কি আসে দেখি আগে। 1 2 3 4, কয়বার আসছে? 4 বার। আমি চাইছি কয়বার? 5 বার। ওকে, আমি বলেছি 5 বার প্রদর্শন করার জন্য, কিন্তু আসছে কয়বার? 4 বার। এখানে আমি দেখতে পাচ্ছি কি 1 থেকে তো আমি 5 পর্যন্তই নিয়েছি। আমি তোমাদের সাথে ক্লাসে আলোচনা করেছিলাম, কালকের একটা ভিডিওতে আমি বলেছি, যখন তুমি এখানে 5 নেবা, এখানে যে সংখ্যাটাই নেবা সেই সংখ্যা থেকে কি হবে? 1 কমে যাবে। যে কারণে তুমি যদি এখানে এই প্রদর্শনটা 5 বার করতে চাও, তোমাকে এখানে 1 বাড়িয়ে নিতে হবে। কত পর্যন্ত নিতে হবে? ধরো 6 নিলাম, নিয়ে এখন যদি আমি প্রিন্ট করি, এখন দেখো কতবার আসছে? 1 2 3 4 5। আচ্ছা, আমি সিরিয়ালের সংখ্যাগুলো দেওয়ার চেষ্টা করি। এখন দেখো ইজিলি বোঝা যাবে। হ্যাঁ, 1 2 3 4 5 কয়বার প্রিন্ট হয়েছে? 5 বার প্রিন্ট হয়েছে। আচ্ছা, এই যে 5 বার প্রদর্শন হইল, 5 বার আইসিটি লেখাকে দেখতে পেলাম, এটার জন্য আমাকে কি লিখতে হয়েছে? 1,6। তোমরা এই জিনিসটা খেয়াল রাখবা। ওকে, এটা একটা সিস্টেম গেল। এরপরে আছে পরীক্ষার কোশ্চেন এরকম থাকতে পারে। এরপরে থাকতে পারে এখানে ধরো আবার হচ্ছে কি থাকবে? কমা দিয়ে অন। এই শেষে অনটা কি? এই অনটা হচ্ছে হলো এটা হয়তো ইনক্রিমেন্ট করবে নয়তো ডিক্রিমেন্ট করবে। ইনক্রিমেন্ট কি?
যে মানটা আছে সেই মানের থেকে এক বাড়ায় দেবে। কিরকম? কোন মানের থেকে এক বাড়ায় দেবে আর কোন মানের থেকে কমাবে। এই যে প্রথমে মানটা আছে, প্রথমে কত আছে? এক। প্রথমে আগে এক প্রিন্ট করবে, এরপরে আবার কি করবে? আবার দুই, এই এক আর এক কত? দুই। তখন এখানে কি দুই হয়ে যাবে? দুই আর এক তিন, তিন আর এক চার। মানে এই পাশের মানটা এটা থেকে তো শুরু, আই থেকে শুরু। ওকে, এখানে যে মানটা থাকবে এর সাথে এক এক করে যোগ হতে থাকবে, বৃদ্ধি হতে থাকবে। এখন যদি আমি আউটপুটটা দেখি, হ্যাঁ এখন আমি দেখতে পাচ্ছি কি 5 পর্যন্তই প্রিন্ট হয়েছে। এটাও কিন্তু সঠিক, তোমরা এটা মাথায় রেখো। আচ্ছা, এরপরে ধরো একটু যদি প্রোগ্রামটাকে একটু যদি ঘুরিয়ে দেওয়া যায়, ব্যাপারটা কেমন? আমি এখানে দিয়েছি কি কিরকম, যে এখানে আমার এক থেকে শুরু হবে কত পর্যন্ত? 6 দেওয়া আছে, মানে 5 পর্যন্ত হবে। এই অন হচ্ছে হলো এক এক করে বৃদ্ধি পাবে। এখন আমি যদি বলি এখানে ধরো কত পর্যন্ত? 6 পর্যন্ত। ওকে, 6 কমা 1। আমি এটা হচ্ছে উল্টায় দিলাম, এই একটা তখন ছিল এই পাশে, এখন হচ্ছে এই পাশে। ওকে, উল্টে দেওয়ার পরে কমা দিয়ে এখন হচ্ছে না, আমি তখন কি করছিলাম? শুধু ওয়ান দিয়েছিলাম, ওয়ান হচ্ছে ইনক্রিমেন্ট ছিল। এখন আবার মাইনাস ওয়ান দিলাম, অর্থাৎ কি ডিক্রিমেন্ট হলো। কার থেকে ডিক্রিমেন্ট হলো? 6 থেকে এক বাদ, একবার প্রিন্ট হলো। তাহলে এখানে কত? 5 হয়ে গেল। 5 থেকে আবার এক বাদ, 4, 4 থেকে এক বাদ, এইভাবে আসতেই থাকবে। এখন যদি আমি রান করি তাহলে কি আসে? এখনো দেখতে পাচ্ছি কি 6 5 4 3 2। ওকে, কয়বার আসছে? 1 2 3 4 5, 5 বার আসছে। তার মানে এটাও কি সঠিক। এই ধরনের কোশ্চেন মোটামুটি আসবেই, এটা তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করো। আচ্ছা, এখানে যেটা হয়েছে 1 থেকে 6 লেখা আছে, যে কারণে 5 পর্যন্ত প্রিন্ট করছে। যদি পরীক্ষায় কোশ্চেনে দেখো এখানে সরাসরি দেওয়া আছে কত? 5, তাহলে ব্যাপারটা কি হবে? এখানে যখন আমি প্রিন্ট করছি, এখানে দেখো এই যে প্রিন্টের আগে আমি ভেরিয়েবলকে ডাকছি। ভেরিয়েবলকে যখন ডাকছি তখন এই ভেরিয়েবলে, প্রথম ভেরিয়েবলে রেঞ্জটা কত থেকে শুরু হয়েছে সেটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। কত থেকে? অন থেকে, 1 2 3 4 5। আচ্ছা, আমি যদি এখানে সরাসরি 5 দেই তাহলে আমার এখানে কি হবে? এটা রান করি। হ্যাঁ, এই দেখতে পাচ্ছ প্রথমে কত? 0 1 2 3 4। লাইন কিন্তু আমার এখানে ঠিকই 5টা এসেছে, কিন্তু কাউন্ট হয়েছে কত থেকে শুরু? 0 থেকে শুরু। যে কারণে এখানে তোমাদের একটু বুঝতে হবে যে এখানে যদি সরাসরি যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যায় আউটপুট আসবে। যে সংখ্যা থাকবে ওই সংখ্যা পর্যন্তই আউটপুট আসবে, তবে এটা কাউন্ট শুরু হবে 0 থেকে। ইনিশিয়ালি কম্পিউটার 0 থেকে কি সংখ্যাগুলো বুঝতে পারে আর কি। আচ্ছা, আর ধরো যদি এখানে বলা হয় 5 আছে 2,5, তাহলে কি হবে? যেহেতু এখানে 5 আছে, তার মানে 5 এর চেয়ে 1 কমে আসবে 4 পর্যন্ত। এখানে কত থেকে শুরু হইতেছে? 2 থেকে। 2 3 4, 3টা আসার কথা। হ্যাঁ আসছে। কত কত আসছে? 2 3 4। এখান থেকে এইভাবে কোশ্চেনগুলো দেওয়া হবে এবং এখান থেকে তোমাকে একটু বুঝে নিতে হবে, এবং এটাই হচ্ছে মানে মূল ধরার জিনিস হচ্ছে এটাই। এটা যদি তুমি ধরতে পারো, এখান থেকে চোখ বন্ধ করে 1 মার্ক তুমি আয়ত্ত করতে পারবা। দেখো, এটা হচ্ছে হলো ফর লুপ ব্যবহার করা হয়েছে। এখানে তোমাদের আরেকটি লুপের ব্যবহার দেওয়া হয়েছে, সেটা হচ্ছে হলো হোয়াইল লুপ। আচ্ছা, ফর লুপের মতোই হোয়াইল লুপ, ওইটাও এভাবেই কাজ করে, অর্থাৎ সিরিজের মতো। এখন এখানে বলা হয়েছে যে আইসিটি লেখাকে 5 বার প্রদর্শন করো। এটা কি ব্যবহার করা হয়েছে? এখানে ফর লুপ ব্যবহার করা হয়েছে। আর যদি বলা হয় যে তুমি
হয় লুপ ব্যবহার করো। ওকে, আমি প্রোগ্রামটাকে কমেন্ট করে দিচ্ছি, ওটা উপরে থাক তোমাদের যাতে বোঝা সহজ হয়। ওকে, আমি যদি রান করি, আচ্ছা আমাকে প্রথমে হচ্ছে হলো কাউন্ট করতে হবে কত থেকে শুরু হবে। দিলাম কাউন্ট কত থেকে, অন থেকে। এরপরে হয়েল কাউন্ট লেস দেন অর ইকুয়াল কত পর্যন্ত, 5 পর্যন্ত। 5 পর্যন্ত, এই পর্যন্ত যখন কথা আসবে তখন আমাকে এই ইকুয়াল ব্যবহার করতে হবে। যখন আমি ইকুয়াল ব্যবহার করব তখন ডান পাশে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যা পর্যন্ত। আর যদি আমি এখানে ইকুয়ালটা উঠায় দিই তাহলে হচ্ছে হলো এই সংখ্যা থেকে 1 কমে আসবে, যেটা আমার উপরে হয়েছিল ফর লুপের ক্ষেত্রে। যখন আমি এখানে 1 থেকে শুরু করেছিলাম, 5 দেওয়া আছে, তখন এখানে আমার কত পর্যন্ত আসছিল, অটোমেটিক 1 কমে এসে 4 পর্যন্ত আসছে। আর যদি আমি এখানে এখন যে অবস্থা আছে এই অবস্থায় রান করি তাহলে এখনো কিন্তু আমার কি হবে, এই 1 থেকে শুরু হবে। কাউন্ট কত থেকে শুরু করা শুরু করবে, 1 থেকে। আর কাউন্টটা শেষ হবে হচ্ছে হলো 5-এর চেয়ে 1 কম, তাহলে কত আসবে, 4 আসবে। কিন্তু আমি চাই 5 পর্যন্তই কাউন্ট করতে। যখন আমি 5 পর্যন্তই কাউন্ট করতে যাব তখন আমাকে এখানে আরেকটা ইকুয়াল ব্যবহার করতে হবে, যে বাম পক্ষ ডান পক্ষের সমান বা ছোট। ব্যাপারটা হচ্ছে এখানে এটা বোঝানো হয়েছে। কি প্রিন্ট করবে, আইসিটি। ওকে, এরপরে আচ্ছা এটা হচ্ছে হলো ইনক্রিমেন্ট করতে হবে। কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস অন। এই কাউন্ট প্লাস অন কেন লিখলাম, আবার নতুন করে একটা ভ্যারিয়েবল নিলাম। এই ভ্যারিয়েবলের ভিতরে কি করলাম, এই যে উপরে যে কাউন্টটা আছে এই কাউন্টের ভিতরে নর্মালি আমি ভ্যালু কত থেকে শুরু করছি, 1 থেকে। তার মানে 1 কার ভিতরে আছে, এই কাউন্টের ভিতরে। যখন আমি কাউন্টকে ডাকবো তখন আমি 1 পাবো। ওকে, আমি কি করলাম, কাউন্ট নামে আরেকটা নতুন ভ্যারিয়েবল নিলাম। এই কাউন্ট কি করলো, এখানে যে কাউন্ট আছে এর ভিতরে কত আছে, 1 আছে। এই 1 যোগ 1 এটা কখন হবে, যখন আমার এই কন্ডিশনটা ট্রু হবে। ট্রু কিভাবে হবে, এখানে আমাদের যে চিহ্নটা দেওয়া আছে এ, আমরা এটা আরেকটু বোঝার জন্য যদি এখানে এইভাবে লিখি, এ লেস দেন বি। ব্যাপারটা কেমন, এ কি বি এর থেকে ছোট? হুম, ব্যাপারটা কিরকম, আবার বলছি, এর মান কি বি এর থেকে ছোট নাকি বড়? ওকে, যখন আমি এটা কম্পেয়ার করব তখন আমি ইজিলি ধরে যাব। আচ্ছা, এখানে উপরে যেহেতু ইকুয়াল আছে আমি ইকুয়াল দিই, এর মান বি এর মানের সমান বা ছোট। ওকে, আমি এর মান কই পাবো, এর মান উপরে, আমি ধরে নিচ্ছি এটা। এর মান কত আমার আছে, 1। এর মান কত, 1, গ্রেটার দেন ইকুয়াল বি। আচ্ছা, বি এর মান কত আছে, 5। তাহলে কি কন্ডিশন সত্য, হ্যাঁ। 1 5-এর সমান, সমান নয় তবে ছোট। কন্ডিশন এটা কি, ট্রু। ট্রু, কন্ডিশন ট্রু। এরপরে কি হবে, যখন ট্রু হলো, ট্রু হওয়ার সাথে সাথে প্রোগ্রাম কি করবে, পরের লাইনে চলে যাবে। পরের লাইনে যখন এই কন্ডিশন ট্রু হলো, পরের লাইনে এসে কি করবে, দেখবে একটা প্রিন্ট ফাংশন লেখা আছে, এর ভিতরে কি দেওয়া আছে, আইসিটি দেওয়া আছে। সঙ্গে সঙ্গে প্রোগ্রাম কি করবে, কন্ডিশন যেহেতু সত্য হয়েছে এই আইসিটি লেখাকে একবার প্রিন্ট করবে। একবার প্রিন্ট করার পরে কি করবে, নিচের লাইনে আসবে। নিচের লাইনে আসার পর দেখতেছে আরেকটা ভেরিয়েবল নেওয়া, কাউন্ট নামেই আরেকটা ভেরিয়েবল নেওয়া। এর ভিতরে কি করা হয়েছে, এই যে কাউন্ট, কাউন্টের ভিতরে কত আছে, 1। তখন এখানে হয়ে যাবে অটোমেটিক কত, এখানের 1 তো আছেই, এখান থেকে যে একটা আসলো, এখন এই এর ভিতরে কত আছে, 1 আছে। এই 1 যোগ 1 হয়ে গেল কত, 2। যখন 2 হলো, 2 হয়ে এই কাউন্টের ভিতরে রাখলো, তখন যখন এই কাউন্টে রাখবে তখন অটোমেটিক কি হয়ে যাবে, এই কাউন্টের স্টোরটা এখানে সত্য হয়ে গেল। আচ্ছা, যখন এটা সত্য হলো তখন এখান থেকে লুপটা কি করবে, আবার উপরে উঠবে।
উপরে উঠে এই যেখানে যে 2 হলো 2টা কোথায় রাখবে এর ভিতরে স্টোর করবে তখন এখানে কাউন্টের ভ্যালু হয়ে যাবে 2 আগে ছিল 1 আর এই যে পরে 1 এই 1 দ্বারা বোঝাতে হচ্ছিল ইনক্রিমেন্ট এখানে প্লাস 1 আছে এজন্য ইনক্রিমেন্ট আর যদি এখানে প্লাসের জায়গায় মাইনাস থাকতো তাহলে হতো ডিক্রিমেন্ট মানে এখন হচ্ছে এক এক করে কমবে আর যদি প্লাস থাকে তাহলে এক এক করে বাড়বে ওকে তার মানে আমার এখানে পূর্বে কত ছিল 1 ছিল এই 1 যোগ 1 হয়ে গেল 2 যখন 2 হয়ে গেল কার ভিতরে রাখলো এই কাউন্টের ভিতরে হয়ে গেল স্টোর হয়ে গেল যখন কাউন্টের ভিতরে স্টোর হলো এখানে 2 হয়ে গেল 2 হওয়ার পরে আমি এখানে একটু দেখি যে 2 লেস দেন ইকুয়াল 5 2 কি 5 এর সমান বা ছোট হ্যাঁ ছোট কন্ডিশন সত্য তাহলে কি করবে কন্ডিশন সত্য তখন আবার পরের লাইনে ঢুকবে পরের লাইনে ঢুকে আবার কি করবে আইসিডি লেখাটা প্রিন্ট করবে প্রিন্ট করার পরে নিচে এসে দেখতেছে এখন কাউন্টের মান কত কাউন্টের ভ্যালু হচ্ছিল এখানে কত আসছে 2 কাউন্টের ভ্যালু কিন্তু 2 2 আর 1 এই 1 হচ্ছে এক এক করে বৃদ্ধি পাচ্ছে তার মানে এখানে 2 আর এই 1 কত হলো 3 এখন এই কাউন্টের ভ্যালু হয়ে গেল কত এখানে হয়ে যাবে 3 ওকে যখন 3 হয়ে গেল 3 less than or equal 5 3 কি 5 এর সমান বা ছোট হ্যাঁ ছোট কন্ডিশন ট্রু তাহলে কি করবে প্রিন্ট করবে যখন এটা ট্রু হলো 3 এখানে তখন কত হয়ে গেল 3 হয়ে গেল 3 কি 5 এর সমান বা ছোট হ্যাঁ ছোট তাহলে যখন ছোট হবে তখন এই ব্লকের ভিতরে ঢুকবে দ্বিতীয় লাইনে ঢুকে দেখতেছে কি আরেকটা প্রিন্ট করতে বলছে আইসিডি লেখাটা আবার প্রিন্ট করো এই লেখাটা প্রিন্ট করার সাথে সাথে তারপরে লাইনে যাচ্ছে যা দেখতেছে কি কাউন্ট নামে আরেকটা ভ্যারিয়েবল নেওয়া এই কাউন্টের এখন ভ্যালু আছে কত 3 3 যোগ 1 কত হয়ে গেল 4 যখন 4 হয়ে গেল 4 আবার এটা এই কাউন্টের ভিতরে স্টোর করবে যখন স্টোর করবে 4 ওকে 4 কি 5 এর সমান বা ছোট হ্যাঁ ছোট কন্ডিশন সত্য তখন আবার কি করবে দ্বিতীয় লাইনে যাবে আইসিটি প্রিন্ট করবে আবার এখানে আসবে 4 আর 1 কত 5 দ্বিতীয় লাইনে সে কি করবে 1 ইনক্রিমেন্ট করবে ইনক্রিমেন্ট করে এখানে কত হয়ে গেল 5 হয়ে গেল এখন আবার যখন এখানে কন্ডিশনটা চেক করবে যে 5 কি 5 এর সমান বা ছোট 5 এর সমান তাহলে 5 এর সমান হয়ে যাচ্ছে ইকুয়াল 5 তার মানে এটাও ট্রু এরপরে কি করবে যখন এটা ট্রু হলো আইসিডি লেখাটা প্রিন্ট করবে এরপরে হচ্ছে হলো পরের লাইনে গিয়ে দিতেছে আবার কাউন্ট নামে একটা ভেরিয়েবল এই ভেরিয়েবলের ভিতরে উপরে কত ছিল 5 এই 5 আর 1 কত হয়ে গেল 6 তখন এখানে হয়ে যাবে কত কাউন্টের মান 6 যখন 6 হয়ে গেল তখন এখানে এই কাউন্টের মানটা কত হয়ে গেল 6 যখন এখানে 6 হলো 6 6 কি 5 এর সমান বা ছোট না এটা তো ছোট না ছোট না তাই না তাহলে কি হয়ে গেল কন্ডিশনটা ফলস হয়ে গেল মিথ্যা হয়ে গেল যখনই মিথ্যা হয়ে যাবে তখন এটা কি করবে আর এখানে এই ব্লকে ঢুকবে না না ঢুকে প্রোগ্রামটা এন্ড করে দেবে মূল জিনিস এটাই আচ্ছা তার মানে এখানে আমার ট্রু হয়েছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচবার ট্রু হয়েছে এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি তাহলে এখানে কি আউটপুটটা দেবে 1 2 3 4 5 আমরা দেখতে পাচ্ছি সাকসেসফুলি 5 বার আইসিটি লেখাটি প্রিন্ট হয়ে গেছে ওকে আচ্ছা এখানে যদি আমি আই ভেরিয়েবলকে ডাকি সরি আই তো লেখা যাবে না লিখতে হবে কাউন্ট যেহেতু ভেরিয়েবলের নাম কি কাউন্ট ওকে এখন যদি রান করি এই যে দেখতে পাচ্ছি কত থেকে শুরু হয়েছে 1 থেকে শুরু হয়েছে 1 2 3 4 5 5 পর্যন্ত গেছে এখন যদি আমি এখানে ইকুয়ালটা উঠিয়ে দিই একটু আমার শিক্ষার্থীরা যারা আছে তোমরা ভালো করে খেয়াল করো যদি আমি এই কাউন্ট লেস দেন 5 যদি এইটা রাখি তাহলে কি হবে 1 থেকে শুরু হবে 5 পর্যন্ত যাবে না পর্যন্ত যাবে না এই পর্যন্ত কথাটা মনে রেখো 5 পর্যন্ত যাবে না 5 পর্যন্ত যাইতে হলে আমাকে কি ব্যবহার করতে হবে ইকুয়াল ব্যবহার করতে হবে দেখো এখন রানিং দি কত পর্যন্ত হয়েছে 1 থেকে 4 পর্যন্ত
ঠিক আছে, ওকে। এখন যদি আমরা এখানে দিতাম 2, 2 থেকে 5, এখন যদি রান করি তাহলে কি হবে? রান করো। 2 কাউন্ট কত থেকে শুরু হয়েছে? 2 থেকে শুরু হয়েছে, এই যে 2 আসছে, একবার আইসিটি প্রিন্ট করছে, তারপরে কত হয়ে গেছে? এখানের এই 2 এই জায়গায় চলে আসছে, এই 2 আর 1 কত? 3, 3 হয়ে যাওয়ার পরে কাউন্টের ভ্যালু হয়ে গেছে এখানে কত? 3, 3 5-এর সমান বা ছোট? ছোট, এই জন্য আসছে আবার, আবার কত ই করছে? 4 হয়ে গেছে। 4 কি 5-এর সমান বা ছোট? সমান তো এখানে নাই, ছোট, হ্যাঁ ছোট, এই জন্য 4 প্রিন্ট করছে। যখন 5-এ যাবে, যে এই 5, 5-এর ছোট, দুটো তো কম্পেয়ার করতে পারবে না, কারণ 5, 5-এর থেকে ছোট না। আচ্ছা, এই কারণে যদি সমান সমান বোঝানো হয় তখন এখানে ইকুয়াল দিতে হবে। এখন যদি আবার রান করি, 2 3 4 5, ওকে, 5 পর্যন্ত আসছে। তোমরা এখানে খেয়াল রাখবা কাউন্টটা কত থেকে শুরু হয়েছে এবং এখানে কত পর্যন্ত আছে। এই পর্যন্ত যদি থাকে তাহলে ইকুয়াল থাকবে, আর যদি ইকুয়াল না থাকে তাহলে হচ্ছে হলো যে মান থাকবে এই মান থেকে 1 কমায় নিয়ে আসবা, আর এখান থেকে এটা থেকে শুরু করবা, যেটা থাকবে ওটা থেকে শুরু করবা। আচ্ছা, আর একটা ব্যাপার দেখো, আমি এখানে 10 দিলাম, এই প্লাসের পরে এখানে কত দেওয়া আছে? 1 দেওয়া আছে। এখন দেখো, আমি যদি, আচ্ছা, কাউন্টের মান 1 থেকে শুরু করলাম, এখানে ইনক্রিমেন্ট করব 2 2 করে, মানে 2 স্টেপ করে বৃদ্ধি পেতে থাকবে। এখন দেখো তো কত আসে? 1 3 5 7 9। আসলে কি ব্যাপারটা বুঝতে পারছো? কাউন্টের মান কত? 1। 1 কি 10-এর সমান বা ছোট? হ্যাঁ ছোট, কন্ডিশন সত্য। তখন কি করলো? নিচের লাইনে গিয়ে দেখতেছে প্রিন্ট করতে বলছে, সরাসরি ভেরিয়েবলের ভিতরে যে মানটা আছে ওই মানটা প্রিন্ট করো, যে কারণে যে 1 আসছে। তারপরে হচ্ছে হলো আবার স্ট্রিং এর ভিতরে দেওয়া আছে কি, একটা স্ট্রিং লেখা আছে, যে আইসিটি লেখাটা আছে, এই লেখাটা প্রিন্ট করো। ওকে, প্রিন্ট করলো। প্রিন্ট করার পরে কি হতেছে? এই পরের লাইনে ঢুকে দেখতেছে আরেকটা কি, কাউন্ট নামে আরেকটা ভেরিয়েবল নাম আছে, এর ভিতরে এই কাউন্ট, এই কাউন্টটা হচ্ছে এই কাউন্ট, কাউন্টের মান কত? 1, 1 প্লাস 2, এই একটা হচ্ছে হলো, ধরো তোমরা এখানে, ব্যাপারটা কীরকম? এই 1 কই থেকে আসলো? এখান থেকে 1 আসলো, 1 যোগ 2 তাহলে কত হয়ে গেল? 3। 3 হয়ে গেলে এখানে কত আসবে? এখানেও 3 হয়ে যাবে। যখন এখানে 3 হয়ে গেল তখন কন্ডিশনটা চেক করবে, এই কাউন্টের ভ্যালু কত এখন? 3। 3 কি 10-এর সমান বা ছোট? এই যে, তাহলে এখানে 3 কই থেকে আসলো? এই 2 দেওয়ার কারণে 2 আর 1 3 হয়ে গেল। এই 3 এর সাথে এখানে কন্ডিশনটা চেক করবে, যে কারণে এখানে 3 এসে গেছে। যখন এটা কন্ডিশন চেক করবে, চেক করার পর দেখবে হ্যাঁ কন্ডিশন সত্য, সত্য হওয়ার সাথে সাথে আইসিটি লেখাটা প্রিন্ট করবে। এরপরে কি করবে? আবার নিচের লাইনে ঢুকে দেখবে যে আরেকটা ভেরিয়েবল নেওয়া, এই ভেরিয়েবলের ভিতরে এখন কি হয়ে যাবে? এখানে কত আছে? 3 আছে, তখন এখানে কিন্তু 3 হয়ে যাবে, 3 যোগ 2, তাহলে এখন কি হয়ে গেল? এই 2 তোমার ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট 2 2 2 করে ধাপে ধাপে বৃদ্ধি পেতে থাকবে। তাহলে এখানে হচ্ছে হলো 3 যোগ 2 হয়ে গেল কত? 5। এখন এখানের মান কত হয়ে গেল? তাহলে 5 হয়ে গেল। যখন 5 হয়ে গেল তখন আবার যখন হয় লুপের ভিতরে ঢুকবে, লুপের ভিতরে ঢোকার পরে দেখতেছি কি, কাউন্ট লেস দ্যান ইকুয়াল 10, 10-এর সমান বা ছোট? হ্যাঁ ছোট। কত কিসের সাথে কম্পেয়ার করলো? 5-এর সাথে, এই যে 5 আসছে। সেম থিং, এইভাবে যেতে থাকবে। ওকে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখান থেকে মোটামুটি আমরা এটা দেখলাম। এখন হচ্ছে আমরা দেখি আর একটা জিনিস, সেটা হলো, ধরো তোমাদের আসতে পারে যে 1 থেকে 100 পর্যন্ত ধারার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম কোনটি, অথবা প্রোগ্রামে সরাসরি দেওয়া থাকলো। দেখো তোমরা একটু ব্যাপারগুলো দেখো, এটা কিন্তু হয় লুপ দিয়ে করতে হবে। আচ্ছা, প্রথমে হচ্ছে হলো যেহেতু যোগ ফল বলছে, তার মানে সাম, সামেশনের, সামেশন থেকে কি সাম নেব, সাম একটা ভেরিয়েবল নেব, ওর ভিতরে ইনিশিয়ালি যোগ রাখবো কত? 0।
সাম ইকুয়াল টু 0। ওকে, এরপরে হচ্ছে কাউন্ট কত থেকে শুরু হবে? কাউন্ট শুরু হবে আমার একে থেকে। ওকে, আমি একে থেকে শুরু করব। তারপরে হচ্ছে হলো হাইল হাইল লুপ চালাবো। এরপরে হচ্ছে কাউন্ট লেস দেন আর ইকুয়াল কত পর্যন্ত, যেহেতু আমি সিরিজটা আমার কীরকম যে 1 থেকে 100 পর্যন্ত। ওকে, সিরিজটা কীরকম হবে? 2 3 4 5 6 প্লাস 100। ওকে, কোশ্চেনটা আমি উপরে লিখে দিলাম। দেখো, যেহেতু আমার এখানে কত আছে 1 থেকে শুরু, এই জন্য কাউন্ট আমি শুরু করলাম কত 1 থেকে কত পর্যন্ত 100 পর্যন্ত। এখানে দিলাম 100। ওকে, এরপরে আমার কি করতে হবে? এই যে আমি যে সাম নামে একটা ভেরিয়েবল নিলাম, এর ভিতরে ইনিশিয়ালি কত রাখলাম? 0 রাখলাম। এই 0 রাখলাম হচ্ছে হলো আমি ইনিশিয়ালি ধরলাম। আচ্ছা, কেন ধরলাম দেখো, এবার বুঝতে পারবা। সাম ইকুয়াল সাম প্লাস কাউন্ট। আসলে ব্যাপারটা এখানে কি হলো? সাম নামে আর একটা কি ভেরিয়েবল নিলাম, এই ভেরিয়েবলের ভিতরে এই যে সাম, এই সাম যোগ কাউন্ট, এই কাউন্ট আর এই সাম দুটো যোগ করলো, যোগ করে এই সামের ভ্যালু কত এখন? 0। কাউন্টের ভ্যালু কত? 1। এই 0 আর 1 যোগ করে কত হলো? 1। কার ভিতরে রাখলো? সামের মধ্যে রাখলো। এটা কোথায় স্টোর হবে? এখানে স্টোর হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে এর পরের স্টেপে কি হবে? যোগ তো করলো, যোগ করলে কি হয়ে গেল না, এখন হচ্ছে হলো ইনক্রিমেন্ট করতে হবে। কাউন্ট ইকুয়াল কাউন্ট প্লাস কত করে ইনক্রিমেন্ট করবে? 1 করে। আচ্ছা, দিলাম 1। এরপরে হচ্ছে প্রিন্ট করতে হবে। কে প্রিন্ট করতে হবে? ধরো একটা স্ট্রিং লিখে দিই, দ্য সাম অফ দ্য ভ্যালু ইজ কামা দিয়ে দেবো কাকে? সামকে। কারণ আমার পুরোটা কার ভিতরে আছে? সামের ভিতরে আছে। এই সামের ভিতরে হচ্ছিল এইটা যোগ করবে আর রাখবে। ওকে, তাহলে এখন যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে আমার কি আসে? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি কত, এই যে আউটপুট চলে আসছে, সাকসেসফুলি প্রোগ্রামটা রান হয়েছে। দ্য সাম অফ দ্য ভ্যালু ইজ 50। ওকে, তার মানে তোমরা এখানে দেখতে পাইলা যে একটা সিরিজ কিভাবে প্রিন্ট করতে হয়। সিরিজের যোগফল, এটা কিন্তু সিরিজের যোগফল। আচ্ছা, তাহলে আমি আবার তোমাদের বোঝার সুবিধার্থে আরেকবার বলছি। প্রথমে হচ্ছে হলো সাম নামে একটা ভেরিয়েবল নিলাম, এর ভিতরে কি করব? যোগফলটা রাখবো, যোগফল রাখবো, মাথায় রেখো। আর যখন উপরে আমরা কাউন্টটা নিয়েছিলাম, এই কাউন্টটা হচ্ছে হলো কত থেকে শুরু হবে কত পর্যন্ত যাবে, জাস্ট এরকমই। আর এখন যেহেতু আমি পুরোটা রাখছি, যে কি এখানে আমি যোগফলটা নির্ণয় করব। যোগফল, যখন যোগফল আসবে তার মানে হচ্ছে এই সিরিজের 1 থেকে 100 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো যোগ করে একটা জায়গায় স্টোর করতে হবে, এবং ওটা হচ্ছে ফাইনালি আউটপুট দেখাতে হবে। যখন এই জিনিসটা আমি করতে যাব তখন আমাকে এখানে এক্সট্রা আরেকটি ভ্যারিয়েবল নিতেই হবে, সেটা কি আমি সাম নামে নিয়েছি। নর্মালি তো প্রথমে কাউন্ট শুরু করার আগেই তো আর কোনো ভ্যালু থাকবে না, যে কারণে আমি এখানে কি নিয়েছি? 0 নিয়েছি। আচ্ছা, এরপর কাউন্ট নামে আরেকটি ভ্যারিয়েবল নিয়েছি, এর ভিতরে কত রাখছি? অন। অন থেকে কি হলো? শুরু হলো। এখানে নর্মালি কত হয়ে যাবে? এই কাউন্টকে যেহেতু ডাকছি তার মানে কাউন্টের ভিতরে কত আছে? এখানে কত আছে? এখানে যা থাকবে তাই। অন আছে। 1 কি 100 সমান বা ছোট? হ্যাঁ, ছোট, কন্ডিশন সত্য। তখন কি করবে? দ্বিতীয় লাইনে গিয়ে প্রোগ্রাম যখন দ্বিতীয় লাইনে যাবে, যা দেখবে যে সাম নামে ভেরিয়েবল নেওয়া, এর ভিতরে কি করছে? সাম প্লাস কাউন্ট। কাউন্টের মান কত হয়ে গেছে? 1। আর সামের মান কত? 0। 1 যোগ 0 সমান কত? 1। এরপর কি করছে?
এইটা যখন কমপ্লিট করবে এর পরের লাইনে ঢুকে দেখতেছি কি কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস অন। এই যে কাউন্ট কাউন্ট নামে যে ভেরিয়েবলটা আছে এটা কি করলো, এর মান কত আছে এখানে 1 আছে, এখানে হয়ে যাবে অন প্লাস এই অন হচ্ছে ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট মিন্স এটা এক এক করে বৃদ্ধি পেতে থাকবে। ওকে, যখন এখানে এক, এখানে কাউন্ট আমার এক এবং ইনক্রিমেন্ট এক, একের এক দুই, এই দুই আবার কি করবে এই কাউন্টের ভিতরে স্টোর করবে, এই দুইটা কোথায় চলে যাবে এখানে আমার এর ভিতরে স্টোর করবে। ওকে, আসলো দুই। এরপরে হচ্ছে আচ্ছা, এটা হওয়ার পরে পরের লাইনে গিয়ে দেখবে আমাকে একটা প্রিন্ট করতে বলছে। কি প্রিন্ট করতে বলছে, একটা স্ট্রিং দেওয়া আছে, স্ট্রিং সরাসরি প্রিন্ট করবে। এটা তোমরা ক্লাসে দেখেছো, এবং এই কোটেশন মার্কের ভিতরে যেটা থাকবে এটা সরাসরি স্ক্রিনে প্রদর্শন হবে, এর কোনো চেঞ্জ হবে না। ওকে, এরপরে কমা দিয়ে আমি হচ্ছে হলো এই ভেরিয়েবলকে লিখছি। কোন ভেরিয়েবল, সাম ভেরিয়েবল। এই সাম ভেরিয়েবল কেন লিখছি, আমি এর ভিতরে এই পুরো যোগফলটা কি রাখার চেষ্টা করতেছি, যে কারণে আমাকে কি করতে হবে এই সামটাই ডাকতে হবে। যখন আমি সামকে ডাকবো তখন আমি কি করব, পুরো যোগফলটা পেয়ে যাব। ওকে, এই লাইনটা শেষ হওয়ার পর প্রোগ্রাম কি করবে, যেহেতু লুপ, লুপ বলতে কি বোঝানো হয়েছে এখানে, যেমন মোটরসাইকেলে যখন এক চাকা আছে, চাকাটা কি করতে থাকে, মোটরসাইকেল স্টার্ট হলে এটা চলতেই থাকে, রানিং চাকাটা ঘুরতেই থাকে, ঘুরতে ঘুরতে যখন ব্রেক করা হয় তখন হচ্ছে একটা সময় গিয়ে গাড়িটা কি হয়, স্টপ হয়ে যায়। আচ্ছা, এই যে চলতে থাকা, এই চলতে থাকা এটা সর্বশেষ পর্যন্ত চলতে থাকবে। এখানে ব্যাপারটা এরকম যে এখানে কন্ডিশন আবার কি আছে, এই কন্ডিশন যতক্ষণ না ফুলফিল হবে ততক্ষণ এটা চলতেই থাকবে, লুপ চলতেই থাকবে। ওকে, আশা করি তোমরা সবাই বুঝে গেছো। যদি ভালোভাবে বুঝতে পারো, আহ, এই প্রোগ্রামগুলো যদি তোমরা এখন বুঝতে পারো তাহলে তোমাদের এইচএসসিতে যখন তোমরা উঠবা তখন তোমাদের অনেক কাজে দেবে। আর এই প্রোগ্রামগুলো খাতায় লিখে নেবা এবং খুব সহজে বুঝে যাবা। ঠিক আছে, ভালো থাকো সবাই। ওকে, আল্লাহ হাফিজ।